গুড মর্নিং এভরিওয়ান। আজকে কিভাবে যে রাতটা কেটে গেল আমি বলে বোঝাতে পারবো না। মানে ঘুমই আসেনি, সারা রাত জাগা। এখন বাজছে ভোরই বলা চলে। এখন যদিও তাড়াতাড়ি আলো ফুটে যায়, 5:30 বাজে। 5:30টায় মোটামুটি মানে এইরকম সময়ে সাক্ষাৎ হয় না আমার। সকালের সাথে আমার সাক্ষাৎ 5:30টার সময় তো অন্তত হয়ই না। সবাই ঘুমাচ্ছে, শুধু কয়েকটা পাখি জেগে আছে আর তার সাথে আমি, আর যাদের খুব দরকার সকালবেলায় তারা। বাকি সবাই এখন গভীর নিদ্রায়, আর আমিও স্বাভাবিকভাবেই গভীর নিদ্রাতেই থাকি। আজকে আমার সারা রাতে ঘুম আসেনি। এপাশ ঘুরছি ওপাশ ঘুরছি, যাই করে ফেলি না কেন ঘুম তো ছাতা আসলোই না। মনে হচ্ছে যে ঘরের টুকটাক যে কাজগুলো ভেবে রেখেছিলাম কালকে করবো বলে সেগুলোই করি, কিন্তু সোনাইও ঘুমোচ্ছে, সুমনও ঘুমোচ্ছে। তো এখন খচমচ আওয়াজে ওদের ঘুমের ডিস্টার্ব হবে, আমার ঘুম আসছে না, ঠিক আছে মানা যায়, কিন্তু ওদের ঘুম নষ্ট করে কোনো লাভ নেই। তার মধ্যে সুমনের চোখটার অবস্থা খুবই মানে খারাপ আর কি। মানে খারাপ বলতে কি, কালকে রাত্রেও ফোলা একটুও কমেনি, যেরকম ছিল অ্যাজ ইট ইজ সেরকমই রয়েছে। বরঞ্চ রাত্রে যখন ও ঘুমাবে ওই কাত্তায় হয়েছিল বলে মানে একটু চাপে চাপে ছিল, তো চোখটা যেন আরও ছোট হয়ে গেছে, মানে একটুকুনি খোলা, বাকি ওপর নিচ পুরো বন্ধ। হয়তো পুরো প্রপার ঘুমটা হলে সকালবেলায় দিকে একটু ঠিক হবে, দেখা যাক। ঘুম থেকে উঠুক, ওই জন্য আর কোনো রকমের টু শব্দমই করিনি। বাইরে এলাম, একটু হাঁটাচলা করছিলাম, ভাবলাম চলো ব্লগটাকেই স্টার্ট করি। তাও আজ ঘুম আসেনি বলেই ভোরের সাথে সাক্ষাৎ হলো। মহারানীর এখনো ঘুম ভাঙেনি, এখনো ঘুমাচ্ছে, এদিক ওদিক ঘুরছে, আবার ঘুমিয়ে পড়ছে। বাইরে তো ঝড় বৃষ্টি তুফান সব হয়ে গেল মামা। গুড মর্নিং। কি জোর বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মানে একদম বাড়িঘর নাড়িয়ে দিচ্ছে বৃষ্টিতে। আবার এক্ষুনি একটু ঝলকে রোদ উঠলো, আবার অন্ধকার করে এসছে। মাম্মা কি কান পেতে সব শুনছে? চোখটা তো খোলা দেখছি। গুড মর্নিং। চুলটা কি তুমি বেঁধে দিলে এখন? তাই বলে আমি তো রাতে চুল খুলে শুয়েছি। টাটা, যাও বললে তো টাটা। আর একটু ঘুমাতো, বুঝলে তো, আমি যেহেতু ডেকে দিয়েছি, ডাকিও নি, তোমাদের সামনেই যেমন বললাম সেইটুকুই, তাই জন্য একটু অভিমান হয়েছে। যাও, ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, চলে যাচ্ছি। একটু শুয়ে থাকুক, একটু আড়ামোড়াটা ভাঙুক। বাইরের অবস্থা দেখো শুধু, গাছ দিয়ে এখনো টপ টপ করে জল পড়ছে। মানে এক দফায় বৃষ্টি শেষ হতে না হতে আরেক দফায় নেমে যাবে। এদিকে তো একটু দেখলাম ঘুরেছিল কে যেন, আমি যেই আসলাম আবার ঘুরে গেল। আমি কি পিল পিল করে আসবো? পিল 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 পিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না না আমি সত্যিই চলে যাচ্ছি। এখানে বাবা জামা প্যান্ট রেখে গেলাম, জামা না, জামা নিচে রয়েছে, তুমি প্যান্টটা পরিয়ে এনো। এই আঙুরটা অ্যানির কালকে খেয়ে এত ভালো লেগেছে, তাই জন্য আবার আজকে নিয়ে এসছে। এই না মামা, পছন্দ তো তোমার? না না, ও হাত দিয়ে খাই। বসো একটা জায়গায়, বসো, বসে বসে খাও বাবা এর কোলে। কেন খারাপ হবে? ফল কি খাওয়া খারাপ হতে পারে? মামনি রান্না করেছে চিকেন, আর চিকেনটায় না কাসুরি মেথি দিলে এত সুন্দর টেস্ট হয়। আগের দিন খুব ভালো খেয়েছে সবাই, যার কারণে আজকে সবাই বলেছে যে না, কাসুরি মেথিটা ওপর থেকে যেমন ধনেপাতা দেয় সেরকম ভাবে একটু হাতে ঘষে দিয়ে দিতে, এতে সেন্টটা তো ভালো আসেই, খেতেও বেশ ভালো হয়। তো মোটামুটি সবারই হয়ে গেছে খাওয়া দাওয়া। তো ডাল, চিকেন, এখানে রয়েছে সোনাইয়ের চিকেন, ভাত, এই হয়েছে গিয়ে আজকের রান্না। এবেলার জন্য মামনি এতে করে তুলে তুলে সবাইকে দিচ্ছে, দিয়ে দিয়েছে। চলো এখন খেতে বসবো। দিয়ে দাও, বলছি তোমার বাইকে যাচ্ছ, দরজাটা দিয়ে দাও, আবার আমায় নামতে হবে তো। আজকের ভিডিওটা পোস্ট হওয়ার পর থেকেই তোমরা সবাই কমেন্ট করছো যে সুমন এখন কেমন আছে, ওর মানে আগে থেকে কি চোখটা একটু স্বাভাবিক হয়েছে। আসলে কি বলতো, আমরা কারণটাই বুঝতে পারিনি তো, যে কি কারণে এরকম ভাবে রিয়াক্ট করে গেল। আর কালকে অস্বাভাবিক লাগছিল, মানে কালকে দেখা যাচ্ছিল না। তোমরাও অনেকে বলছো যে ডাক্তার দেখিয়ে নাও, কারণ এইভাবে ফেলে রেখে লাভ নেই। তো যাই হোক, রাত্রিবেলা আমিও ভয় পাচ্ছিলাম, কারণ ও ওই কাঁথে শুলেই না আরো যেন অস্বাভাবিক হয়ে যাচ্ছে। চোখটা কেন, কি কারণে, কিভাবে কি হলো আমরা বুঝেই উঠতে পারলাম না, এখনো আমাদের কাছে পুরোটাই ধোয়া।
তো আজকে সকালবেলায় দেখলাম তুলনামূলক কালকে থেকে একটু ইমপ্রুভ হয়েছে, এখন স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে। একটা দিক দিয়ে নিশ্চিন্ত যে চোখের ভেতরে কোনো রকমের কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না, মানে চোখটা লালও হয়নি, চোখটা একদম স্বাভাবিক। যা হয়েছে তার আশপাশ আর নিচ দিয়ে মানে আলাদা চোখ থেকে জল পড়া প্রথম কালকেও পড়ছিল, এক আধবার চোখ থেকে একটু জল পড়েছে, কিন্তু তারপর দিয়ে চোখে খচখচ বা জল পড়া কিছুই কোনো অসুবিধা হয়নি, যার কারণে এখন নিশ্চিন্ত আস্তে আস্তে কমছে। যখন কোনো একটা জিনিস দেখবে হতে মানে চট করে হয়ে যায়, সেটা সময় লাগে না, কিন্তু সেই জিনিসটা কমতে একটু সময় লাগে। এই জাস্ট মার্কেটে বেরোলো কাকাইয়া সুমন দুজনে, তো কাজ তো করতেই হবে, যেমনই যা থাকুক না থাকুক। আর আগে থেকে এখন বেটার, এখন অতটা অসুবিধা হচ্ছে না। কালকে তো ওটাই উঁচু হয়ে গেছিল না, সামনে দেখতেও অসুবিধা হচ্ছিল, তো সেই ব্যাপারটা আজকে নেই, আজকে স্বাভাবিক হয়েছে একটু। তো ওই বাইক চালাচ্ছে, তাও বলে দিয়েছি যে সাবধানে সাবধানেই যেও। তোমরা এত খোঁজ খবর নাও, এত মানে কেয়ার করো না, ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় কি যে পরিবারের লোক দেখো যারা এখানে বর্তমান, তারা তো খোঁজ খবর নেবে, তারা তো ভালোবাসবেই, তাদের চিন্তা হওয়াটা স্বাভাবিক। পাশাপাশি তোমরাও এতটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছো যে তোমাদেরও চিন্তা হয়, তোমরাও খোঁজ খবর নাও। আমাদের মধ্যে কেউ খারাপ থাকলে বা কারোর মন খারাপ হলে তোমাদেরও খারাপ লাগে, এটা একটা উপরি পাওয়া, অনেক বড় পাওয়া আমাদের কাছে। কে 4 মারছে কে 6 মারছে আমি একটু দেখি তো, দেখি এটা 4 না 6 বলো, বলে বলে মারো। হ্যাঁ, আজকে আমাদের খাওয়ার টাইমটা একটু এলোমেলো হয়ে গেছে না মামা? এখন আমরা কি খাবো? এটার মধ্যে কি এনেছি আমি সুন্দর করে খাই দেবো। আমার সোনা দুষ্টু পাখির মতন খেয়ে যাবে। দুষ্টু পাখির মতন খাবে না ডাকছু পাখির মতন খাবে? ডাকছু পাখির মতন খাবে তো। আজকে আমাদের সুজির টাইমটা একটু এগিয়ে গেছে, কারণ আমরা আজকে দুপুরবেলায় কোনো মতেই আমাদের আজকে ভাত খেতে ইচ্ছা করছিল না, তাই জন্য আমরা ওপরে এসে ক্রিকেট খেলছি। আজকে আমরা সুজি খাবো, তাই তো? খেয়ে নি, দাদু খেয়ে নিলে হয়ে গেল, তাহলে শানভি হেরে গেল। আমার সোনাই খাবে। বসো বসো, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। আমি উঠছি কিন্তু তুমি উঠবো না? বলো না, উঠবে না, আমি খাবো। এইটাও তোমার সুজি। ইয়ে 4, এবার 6 মারবে। হ্যাঁ শানভি 6, হাততালি হাততালি হাততালি। এবার 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 এই 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 শিগগিরই দৌড়ে এসে মারবে। হ্যাঁ, দৌড়ে ঘরেই চলে গেল। ঠিক আছে, তুমি এবার আসো। 1 2 3। আমাকে দেবে একবার ব্যাট করতে? আমি ব্যাট করব, বল করব, দুটোই আমি করব, তো তুমি কি করবে? এ নাও বল, নাও বল নাও। ব্যাটা বল করবে না, শুধু ব্যাট করবে। বল করো বল করো বল করো। বল তো আসছেই না, শিগগিরই আমার দিকে ছোড়ো। ইয়ে, চোখ বন্ধ করেই দাদু শুয়েছে। কি চিন্তা, বুদ্ধি দেখো, কি বুদ্ধি। ফাট করে ফেটে উঠবে কিন্তু। দাদুকে যে কি করে, অবস্থাটা দেখো একটু। বাবাকে এয়ারব্যান্ড করিয়ে যে নিজেও করছে। আমি ভেতরের ড্রেসিং টেবিলে কিছু রাখি না, ও দুষ্টুমি করে বলে আমি সেখান থেকে বাইরের ড্রেসিং টেবিলে এসে এসে জিনিসপত্র রাখা শুরু করেছি, যাতে ও সেখান থেকে কিছু না করতে পারে। এখন এখানেরও হদিশ পেয়ে গেছে, এখান থেকেও টুকটাক জিনিসপত্র এরকম বার করছে, আর এরকম মানে নিজের মাথায় দিচ্ছে, দাদুর মাথায় পড়াচ্ছে। পড়ানো পর্যন্ত খুব ভালো, পড়া আবার রেখে দিই, কোনো অসুবিধা নেই, কিন্তু সেগুলোকে কি করে জানো, কোথায় নিয়ে গিয়ে রেখে দেয় আমি আর খুঁজেই পাই না। আর একটা ক্লিপ আছাড় মারলে তো গেল, সেটা ভেঙে যায়। না, এটা তো খোলাই যায় না, এটা লক করা। এর মধ্যে আমার সমস্ত ক্রিম থেকে শুরু করে স্প্রে সব কিছু রয়েছে। না, এটা খোলা যায় না, এটা খোলা যায় না। ওই জন্য এই ড্রয়ারটা খুললেই সর্বনাশ, সব কটা জিনিসই স্প্রে করতে চাইবে।
এখান থেকেই কালকে ওই ইয়েটা বের করেছে, পুতুলটা, যেটা অন্নপ্রাশনের লেখা ছিল না, সূচিপত্র করেছিলাম সানবির সমস্ত কিছু পঞ্চব্যঞ্জন দিয়ে, এখানটাতেই রাখা ছিল, এখান থেকেই খুঁজে পেয়ে গেছে। কালকে এটা খুলেছি, দেখতে পেয়ে গেছে। এটা গোপু দাদা নেয়, গোপু দাদার হাড়ি করেছে। একটু দেখো এটার কি অবস্থা করেছে, আর এই যখন ঘুরছে না নিজে করে নিজেই ভয় পেয়ে যাচ্ছে, বোঝো অবস্থা। ওর চুল টুল সব উঠে গেছে। ও বাবা, দাদুর কাছে ছেড়ে দাও। কেন তোর কাছেই যাবে, দেখ। তোর মতন তোর পুতুলো পাগল হয়ে গেছে, বুঝলি, কোথায় যাবে কি করবে বুঝতে পারছে না। আমার কোলে বসো, আমার কোলে বসো। দাদু ওখান থেকে ছেড়ে দেবে। দেখে ভয় লাগছে। দাদি তো আছেই। ওই দেখ ঘরে চলে যাচ্ছে, তোর সাথে শোবে বলছে আজকে। থেমে গেলে কি সাহস, আর চলতে শুরু করলে তখন কোথায় ইঁদুরের গর্তে ঢুকবো বুঝতে পারি না। না না, যা 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 না, যা না। কেন এখন কেন তুমি নেমেছো বলে ও আসছে না? বীর পালোয়ান আমার। আরো বকো, মামাকে আর ভয় দেখাবি? মামাকে আমার মামা, না এটা আমার মামা বলছে, এটা এল মামা বলছে ওরকম, তাহলে বকে দাও একটু কড়া করে। এখন হচ্ছে সন্ধ্যের চা, ওদিকে শঙ্খ বেজে গেছে, মামনি গেছে সন্ধ্যে দিতে। শোনো, এই টিপটপ লজেনটা ট্রেন থেকে নিয়ে এসছে। ও কলেজে যে ট্রেনে করে গেছিল, আজকে না তো পরশুদিন, না পরশুদিন ট্রেনে করে গেছিল। মেট্রো করে যেতে ইচ্ছা করছিল, হঠাৎ ওর লোকাল ট্রেনে করে যেতে নাকি খুব ইচ্ছা করছিল, তাই ওখান থেকে নিয়ে এসছে। দুদিন হয়ে গেল, বের করারই ওর সময় পায় না। এটা আমার যে কি প্রিয়, সোনাই কি খুশি জানো একটা পেয়ে। আর এটা বাড়িতে মোটামুটি এখন সবাই খায় না, দুটো রাখে, খাবারটাও নিয়ে নিয়েছে। আমি খাবো পরে পরে মুড়ি খাচ্ছি, মুড়ি খাচ্ছি। বাবা আছে তো এক গালা। কি না না তুমি ক নম্বর এটা? এটাও তো দিলে ও নিয়ে নিল। ও তো একটা হাতে রয়েছে না খোলা, ওগুলো মজা পাচ্ছে হাতে ধরলে। কি বলেছো, কাকে বলেছো খুশি তুমি? কি বললে এক্ষুনি কাকে থ্যাংক ইউ, ওয়েলকাম। বললো না? পরেরটা কাকি বলেছে, সেই উত্তরও ও দিয়ে দিয়েছে। ভালো না খেতে মাম্মা? এই জিনিস কোনোদিন, এর ঐতিহ্য কোনোদিন কমবে না। দেখো আমার হাতে দিয়ে দিল, একটা খেয়েছে আর একটার হাফ। আর খেতে হবে না, আর খেতে হবে না, আর খেতে হবে না। আচ্ছা ঠিক আছে, খাও খাও খাও। একসাথে দুটো জিনিস, লজেন্সও প্লাস কর্নও। তো এটা সোনু নিয়ে এসছে। কোথা থেকে নিয়ে এসছে? তোমাদের কলেজে ওখান দিয়ে? আমি ওখান থেকে উত্তর দিতে পারি, ইট খোলা দিয়ে নিয়ে এসছো? ইট খোলা গেছিলে কি করতে? তো একটাও ঠিক কথা না, একটাও ঠিক কথা বলতে পারে না, তেরা তেরা কথা সবসময়। তো ওই কর্ন চাটটা নিয়ে এসছে। সোনামা এক গাল দুগাল খেয়েই বলছে কি ইস গা গোলাচ্ছে। সোনামা যেহেতু চিজ তারপরে বাটার এই সমস্ত জিনিস পছন্দ করে না, ওই জন্য। কিন্তু ভাল লাগছে খেতে বেশ। মামনি খেয়ে দেখো। আমার উপরটা ভালো লাগছে, কিন্তু ওই গ্রেভিটা ঠিক ভাল লাগছে না। এগুলো পছন্দ করো না, না ওই জন্য। সোনামা মেয়োনিজও পছন্দ করে না, তাই না মামনি? মাম্মামও ভালো খাবে, মাম্মামের বৌমাও ভালো খাচ্ছে। বাটার দিয়ে খাও, খাও বোকা খায় তো, লাইন দিয়ে লোকে খায়। খুব সুন্দর লাগছে খেতে। ধর্মতলা বিক্রি হয়, ধর্মতলা অনেকজন খায়। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে শোনাই আবারও অসময় উঠছে ঘুমাচ্ছে, উঠছে ঘুমাচ্ছে।
ও আজকে আবারও অসময়ে ঘুমিয়েছে, মানে আমাদের রাতের ঘুম একদম পণ্ড। এই টাইমটা বিশেষ করে ঘুমালে আমাদের এত ভয় করে, নর্মালি ও রাত করে ঘুমায়, তারপরে যদি আবার এই অসময়টা মানে একটু সন্ধ্যের দিকে ঘুমায় তাহলে তো রাতে ওর সহজে ঘুম আসে না, শুধু খেলো। আমাদের ব্যাটারি তো লাল হয়ে যায়, ও তো তখন একদম সবুজ, ও একদম কতক্ষণে দৌড়তে পারলে ওর ভালো হয়, একবার এর ঘাড়ের ওপর লাফ মারে তো একবার ওর ঘাড়ের ওপর লাফ মারে। তো যাই হোক, আমার কথাতে খুবই আস্তে আস্তে বলছিলাম, কিন্তু তাও দেখলাম একবার তাকালো, আবার ঘুমিয়ে পড়েছে, আবার একটু ঘুরলো, হাসলো, তাকালো, আবার চোখ বন্ধ। আজকে অনেক দিন পর মামনি বললো যে টিভিতে একটু চালিয়ে দাও, ব্লগগুলো দেখি, কারণ টিভিতে ব্লগ দেখতে তুলনামূলক ফোনের থেকে অনেকটা ভালো লাগে, বড় আর পিকচার কোয়ালিটিটা এতটা বেটার থাকে যে সত্যি মনে হয় যেন সামনে থেকেই যেটা হচ্ছে সামনে থেকেই দেখছি। তো যাই হোক, ওটাই দেখছিলাম আর মামনি দেখছিল, আমি দেখতে দেখতে এডিটও কমপ্লিট করে ফেলেছি। এখন যাচ্ছি সন্ধ্যাবেলার একটু খুচুর মুচুর টিফিন বানাতে। দুদিন আগে পাউরুটি আনা হয়েছিল সকালের টিফিন করার জন্য, ব্রেড বাটার দিয়ে সকালবেলা টোস্ট করে খাওয়া হবে সেই জন্য। তো সেই টোস্টের পর বেশ কিছু পাউরুটি রাখা ছিল, যে সন্ধ্যাবেলায় আমরা তিনজনে যখন থাকি তখন ওই যে সসটা আমি বানাই সেই সসটা দিয়ে খুব সুন্দর করে ওটা খাবো, কারণ ওটা বাড়ির সবাই খুব ভালো খায়, বিশেষ করে মামনি সোনাও তো খুবই ভালো খায়। তো দুদিন আগেও এইটা বলা ওই যে শোনা পর্যন্তই ছিল, কারণ তারপরে আর এটা সেটার মধ্যে আর হয়নি, আমরা বেমালুম ভুলে গেছিলাম। তো আজকে হঠাৎই মামনির মনে পড়েছে, তাই জন্য ভাবলাম যে আজকে তাহলে টিফিনও কি বানাবো, তাহলে সেটাই বানাই, আর সন্ধ্যাবেলা এই টাইমটাতে আমরা নিচেই চলে যাই। কিন্তু সোনাই যেহেতু ঘুমাচ্ছে, আবার ওকে এখান থেকে নিচে নিয়ে গেলে ওর ঘুমটা ভেঙে যাবে, তাই জন্য আমরা আর নিচে যাইনি, এখন আমরা ওপরে। তাই টিফিনটা বানিয়ে নিচে সোনামাকে দিয়ে ওপর মামনির জন্য নিয়ে আসবো, আমিও খাবো, তারপর সোনাইকে ডাকবো। কুচু কুচু বাচ্চা, কুচু কুচু বাচ্চা, চলো। এটা দেখতে এত সুন্দর লাগে, প্লাস আজকে ব্রাউন ব্রেড ছিল বলে মনে হচ্ছে যেন কালারে কালারে মিশে গেছে, আর সাদাটার উপরে দিলে তো আরো সুন্দর লাগে, খেতেও ততটাই টেস্টি হয়। আর গুনে গুনে দেখো 6টাই রয়েছে, দুটো দুটো করে সবার হয়ে যাবে টিফিনে। অ্যানির নতুন ক্লিপ নিয়ে এসছে বাবাই, পেয়ে তো ভীষণ খুশি, কিন্তু এটার পরে আর একটা জিনিস পেয়ে গেছে, এখন সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। তবে ভালো একদিক দিয়ে, নাহলে একটা যদি ফেলে দেয় তাহলে আর একটা অকেজো হয়ে যায়। আমার সবচেয়ে বেশি কিউট লাগছে, দেখো এটা কি মিষ্টি না, পুরো পুতুলের মতন, দুটো পুতুল